হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। তো আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম শোনাচ্ছে, তাই না? আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ওই জন্য ভয়েসটা এরকম হচ্ছে। তো আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা প্রার্থী। তো কী হয়েছে, কয়েকদিন ধরে না ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না। আসলে একটা বিয়েবাড়ি ছিল, আমার ভাইজির বিয়ে ছিল। তো বিয়ে বাড়িতে কিছু ভিডিও শ্যুটও করতে পারিনি বলাটা ভুল, কিছু ভিডিও শ্যুট করেছিলাম। তার মধ্যে আমার সেটটা গন্ডগোল করেছিল, তো সেটটা আমাকে সফটওয়্যার মারতে হয়েছে। তো ওই জন্য ভিডিও কিন্তু একটাও আমি রাখতে পারিনি, সমস্তটাই ডিলিট হয়ে গেছে। এদিকে দেখুন সবাই মিলে আর কি সকালবেলায় চা খেয়ে নিচ্ছি। তো যদিও আমি কিন্তু চা পছন্দ করি না, আসলে ঠান্ডা লেগেছে, ওই জন্য মা বললো একটু র চা খাও। তো সেই জন্য একটু র চা করে নিলাম। তো সবাই মিলে এখন রচা খাচ্ছি। আজ হচ্ছে শনিবার, সেহেতু হাজব্যান্ড বাড়িতেই আছে, তো সেই জন্য সবাই মিলেই কিন্তু চা খেয়ে নিচ্ছি। আর এদিকে কি হয়েছে, আমি না কাপে করে একদম চা খেতে পারি না, আমাকে কিন্তু বাটিতেই খেতে হয়। এদিকে দেখুন, যেহেতু বিয়েবাড়ি গিয়েছিলাম সেহেতু প্রচুর জামা কাপড় আছে, তার মধ্যে আমার হাজব্যান্ড বাড়ি এসেছে, তো সেখানে কাজের জায়গায় যে জামাগুলো পরেছে তো সেইগুলোও নিয়ে এসেছে। একসাথেই কিন্তু সমস্ত কাচতে বসেছি, সেই টাইমেই কিন্তু বৃষ্টি নেমেছে। এত ওয়েদার খারাপ, কি বলবো, বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম যে না, সবগুলো কাচবো না, যেহেতু ও চলে যাবে সোমবার সকালে, সেহেতু রবিবার তো আমাকে সমস্তটাই কাচতে হয়। তাই ভাবলাম শুধুমাত্র ওর জিনিস কটাই কাচি, বাকিগুলো সমস্তটা রেখে দিই। ওই জন্য দেখুন সমস্তটা কিন্তু পিয়ের মধ্যে তুলে রেখেছি, ধামির মধ্যে। তো সেইগুলো আর মাখাবো না ভাবলাম। তো সেই জন্য যেগুলো ওর আছে সেগুলো সমস্তটা কিন্তু সাবান গুঁড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলোই জামা কাপড় কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর এদিকে তো এইগুলো কাচবো না বলে কিন্তু রেখে দিয়েছি, শুকনোয়, ভেজাইনি। আসলে নামিয়েছিলাম সবগুলোই, কিন্তু কি হয়েছে, বৃষ্টি পড়ছে দেখে কিন্তু আবার তুলে রেখেছি। এদিকে এইগুলো যেগুলো ওর জামা কাপড় সেগুলো কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। মানে কি বলবো, সাত সকালে যদি এরকম বৃষ্টি পড়ে কার ভালো লাগে, তাই না? এখন চাষিদের মাঠে মাঠে ধান আলু বসানো হবে, কি সমস্যা বলুন তো। এদিকে দেখুন আমার সমস্তটাই মাখা হয়ে গেছে। তো মাখতে আমি মাকে বললাম যে মা কী করবো, এইগুলো রেখেই দেবো না মাখিয়ে দেবো? মা বললো দেখো, রবিবার সকালে তো মুড়ি ভাজবো, তো সকালবেলায় তো ব্যস্ত থাকবে, তো মানে মাখিয়ে দাও, মানে কেচে নাও, এখান সেখান করে ঠিক শুকিয়ে যাবে। কিন্তু মায়ের কথা শুনে মাখিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু প্রচণ্ড টেনশনে ছিলাম। এদিকে সমস্তগুলো কেচে ছাদে, মানে পুরো ছাদময় কিন্তু মেলে দিয়েছিলাম। তো কী সমস্যা হয়েছিল জানেন তো, আমি তো বাইরে বেরিয়ে যাচ্ছি, তো সেই জন্য চিন্তা হচ্ছিলো কীভাবে কী হবে। তো প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, কি বলবো, সে আর ভাষা নেই। তো সেই জন্য মা যেহেতু বললো, তো সেইগুলো আমি কিন্তু আবার সমস্তটা কিন্তু সাবান জল করে সবগুলো মাখিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে এইগুলো অতটা কিন্তু নোংরা ছিল না, আসলে একবার করে পরা হয়েছে। এদিকে দেখুন আমার সমস্তটা কিন্তু সব হয়ে গেছে। তো এই মুহূর্তে মা বললো যে আমার একটা চাদর আছে, তো সেটা মাখিয়ে দাও। তো সেই জন্য আমি ওয়েট করছি। এই দেখুন মা দিয়ে দিল, তো মায়ের চাদরটাও কিন্তু আমি এখন মাখিয়ে নিচ্ছি। আমার সমস্তগুলোই কিন্তু মোটামুটি ভেজানো হয়ে গেছে। তো এইগুলো নিয়ে আমি এক সাইডে রেখে দেবো। আসলে এখন তো একটু কাজের ঝামেলা আছে, তো সেই জন্য যেহেতু জলে এখন ভিজিয়ে দিয়েছি, তো এগুলো সামান্য একটু ভিজে যাক, নাহলে তো পরিষ্কার হবে না, তাই না? তো সেই জন্য সাবান মাখানো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। তো এইগুলো আবার পরে কেচে নেবো, ওই জন্য সাইড করে রেখে দিয়েছি। এদিকে দেখুন তারপরে হচ্ছে আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর এদিকে কী হয়েছে জানেন তো, সকালবেলায় উঠেই না আমার হাজব্যান্ডের ফোনের চার্জ কিন্তু আমিই দিই, মানে উঠেই আগে ফোনগুলো চার্জ দিই, তারপরে আমি দরজা খুলে বাইরে যাই। আর কি হয়েছে, আমি তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম, চার্জ দিইনি। তারপরে যখন আবার চার্জ দেওয়ার জন্য বাড়ির মধ্যে মানে রুমের মধ্যে ঢুকলাম, তখন না মানে বিছানাপত্র সমস্ত তো গোছানো হয়ে গেছিলো। তো আমি যে ফোনটা যে তলায় পড়ে গেছে সেটা কিন্তু আমি খেয়াল করিনি। এদিকে আমার হাজব্যান্ড আলু বসানোর জন্য জমি দিয়ে একটু গিয়েছিল মুনিশ দেখার জন্য। তো তখন কি হয়েছিল, আমি ভেবেছি ও তো বাইরে দিয়ে গেছে, তাহলে হয়তো ফোনটা নিয়ে গেছে। আমি কিন্তু চার্জ দেওয়ার জন্য রুমের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু পাইনি। সত্যি কথা বলতে ও কিন্তু নিয়ে যায়নি, এদিকে ওর ফোনে চার্জ হয়নি, অথচ ওকে কাজে বেরোতে হবে। মানে আমি প্রচণ্ড বকুনি খেয়েছি সকালবেলায়। তো এদিকে দেখুন আমার সমস্ত কাজ মোটামুটি রেডি হয়ে গেছে। আর ঘরে মানে উনুনে লেতা
দিয়ে যে জলটুকু ছিল সেইটুকু দিয়ে কিন্তু আমি আর কি গোবরটুকু মেখে নিচ্ছি। তার আগে আমি 2 বালতি পাশের বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম মা আর ছেলের জন্য, জলটা রোদে দেওয়ার জন্য। তো জল নিয়ে এসে পরেই কিন্তু লেগে পড়েছি এই গোবরটুকু নিয়ে। আসলে আমাদের তো একটাই গরু, তাও আবার বাছুর, তো কতটুকু আর গোবর হবে, এটা কিন্তু 2 দিনের গোবর জানেন তো। তো এই 2 দিনের গোবর আমি কিন্তু একসঙ্গে নিয়ে নিলাম, একদমই অল্প, তাই না? তো এই গোবরটুকুই আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এখানটা যেহেতু নোংরা হয়ে আছে সেহেতু একটু নেতাটা বুলিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে আমি কিন্তু গোবরগুলো মানে বাথরুমের পেছন দিকে আর কি গোবরটা চাপড়ে দিচ্ছি। আসলে কি বলুন তো, একে বৃষ্টি পড়ছে, চিন্তাও হচ্ছে যদি ভিজে যায়, ওই জন্য যেগুলো শুকনো আছে সেগুলো কয়েকটা হাতে করে ছাড়িয়ে নিলাম, আর যেগুলো ভিজে আছে সেগুলো তো রয়েই গেছে। তো মা বললো জটা উঠছে তো ওটা তুলে দাও, আমি কিন্তু মাকে জিজ্ঞাসা করলাম, তো সেই জন্য আর কি তুলে নিচ্ছি। এদিকে দেখুন সারাদিনে কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি, দুপুরবেলায় কিন্তু আমি ফোনটা নিয়ে গেছিলাম। ওই যে আগে বললাম ফোনটা আমাকে সফটওয়্যার মারতে হয়েছিল, সমস্ত ভিডিও চলে গেছে, ওই জন্য দুপুরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। একদমই কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছি, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আসলে আগের দিন তো কোনো রকম রোদ হয়নি, বৃষ্টি পড়েছে, একটা জামা কাপড়ও শুকায়নি। তো আজকে হচ্ছে এই জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়েছিলাম, তো অলরেডি সমস্ত শুকিয়ে গেছে। আর হচ্ছে তার পরের দিন সোমবার সকালেই তো বাড়ি মানে কাজে চলে যাবে, তো ওই জন্য আর কি আজকে রবিবার রাত্রে সমস্তগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, যেহেতু নিয়ে যাবে তো সেগুলো ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি। তার মধ্যেখানে আমাদের তো বিয়েবাড়ি ছিল, বললাম সবারই জামা কাপড় একসাথে কেচেছি, তো সেগুলো সবগুলোই কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখুন এই দুটো হচ্ছে আমার হাজব্যান্ডের, ওরগুলো কিন্তু সমস্তটাই গুছানো হয়ে গেছে। এদিকে আমার আর আমার ছেলের আছে। আসলে কী হয়েছে, এর মধ্যেই একজন এসে সেলাই করার জন্য, তো ওকে সেলাই করব বলে বাইরে গেলাম, এইগুলো কিন্তু এইভাবেই পড়েছিল। তো তারপর দেখুন আমার ছেলে কিন্তু ড্রয়িং করতে বসেছে। তবে জানেন তো, আমার ছেলের কিন্তু কালকে ইংলিশ পরীক্ষা, ও কিন্তু ইংলিশ না পড়ে এখন ড্রয়িং করছে। আমি একটু বকা দিলাম, কিন্তু দেখলাম ওর ছবির প্রতি বেশি আগ্রহ, তো আমি ভাবলাম তাহলে একটু থাক, তো একটু পরে না হয় ইংলিশটা নিয়ে বসবে। তো এখন ছবিটা মন দিয়ে আঁকছি, তো আমি আপনাদেরকে ছবিটা দেখানোর চেষ্টা করছি। তো দেখুন কি সুন্দর এঁকেছে, তাই না? তো তারপর ও ড্রয়িং করতে থাকলো। তো তারপর আমি মেশিনে চলে গেলাম একজনের সেলাই করতে, তাকে আমি সেলাইটা করে দিলাম, মানে করে দেবো আর কি। তো তখন তারপর আমি মেশিন থেকে চলে গেলাম। তো সেখানে তার জামাটা সেলাই করার পর আমি ভেতরে এসে এইগুলো কিন্তু যে যার জায়গায় রেখে দেবো। ও মানে হাজবেন্ডের যাবে ব্যাগের ভেতরে, আর আমাদেরগুলো কিন্তু আলমারিতে রেখে দেবো। এদিকে দেখুন আলু বসানো হয়েছিল আজকে, তো এটা তো তার পরের দিনের ভিডিও। আলু বসানো হয়েছিল, এই আলুগুলো কিন্তু সমস্তটাই বেড়ে গিয়েছিলো আর কি, বসানো হয়নি, মানে বসানোর পরেও আর কি বেড়ে গিয়েছিলো। তো মা বললো তাহলে এটা একটু তরকারি করে দাও, তো সেই জন্য প্রেসার আর কি একটু সিটি দিয়ে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তরকারি করব বলে। আসলে রুটির তরকারি হবে, আর অল্প ভাত আছে, সেই ভাতটুকু কিন্তু আমরা খেয়ে নেব এই তরকারি দিয়েই। তো সেই জন্য মন দিয়ে কিন্তু আমরা মা মেয়ে মিলে কিন্তু এগুলো ছাড়িয়ে নিচ্ছি তরকারি করব বলে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আশা করছি এরপর ঠিকঠাক ভিডিও দেব। তো সকলের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন, তো চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, তো দেখা হচ্ছে পরের দিন।